আচ্ছা মামা, হুম? বর্তমানে গ্যাসের যে অবস্থা, বাসায় তো 7 দিন ধরে রান্না হয় না, বুয়া তো 7 দিন ধরে আসে আবার চলে যায়, প্রতিদিন হোটেলে খাইতেছে। এভাবে খেলে তো ফকির হয়ে যাবে, একটা বুদ্ধি দেন তো। বিষয়টা চিন্তার। তোকে একটা কাজ করতে হবে, বুঝছস? তোকে কি করতে হবে? টেসলার পথ হাঁটতে হবে। মানে? আরে টেসলা মানে বুঝোস নাই? টেসলা কি দিয়ে চলে? কারেন্টে চলে। এখন তোরেও কারেন্টের পথ হাঁটতে হবে। ঢাকা শহরে কিন্তু তুই কোনোভাবে কারেন্ট যায় না, নর্মালি যায় না, 1-1.5 ঘন্টার মধ্যে আবার চলে আসে। তো তোকেও টেসলার পথটা হাঁটতে হবে, কারেন্টের চুলা কিনতে হবে, বুঝছস ব্যাপারটা? আচ্ছা চলেন তাহলে একটা চুলা কিনে নিয়ে আসি। নর্মালি ইলেকট্রিক চুলা দুই রকমের হয়। দুই রকম কি কি? একটা হচ্ছে গিয়ে সব পাতিল দিয়ে তুই ওই ইলেকট্রিক চুলাটা চালাইতে পারবি, এটা হচ্ছে একরকম, এটাকে ইনফ্রারেড বলে। আরেকটা ইলেকট্রিক চুলা আছে যেটা হচ্ছে শুধুমাত্র তার তাদের কিছু পাতিল আছে, ওই পাতিলগুলা ইউজ করবে, এটা সিলভার অথবা অন্য কোনো মেটালের হয়। সো ওইটার নাম আমি জানি না, যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। সো আমাদেরকে কোনটা কিনতে হবে এটা তোরে মাথায় রাখতে হবে, যেটা সব পাতিলে চলে। কি হুম তোর এখন ধর এই ইলেকট্রিক চুলা কেনার জন্য বাজেট কত? এই ধরেন 3-4 হাজার টাকা বাজেট। 4,000 টাকা হয় তাহলে তোর কাছে কিন্তু দুইটা অপশন আছে। কি কি অপশন? একটা হচ্ছে এসকেবির অপশন। এসকেবির যে মডেলটা সেটা হচ্ছে IFC202, এটার দাম প্রায় 3800 থেকে 4,000 টাকার মধ্যে। আরেকটা মডেল আছে যেটা হচ্ছে কায়েমির KIAM, কায়েম অথবা কেমি N10, এটা হচ্ছে সেম বাজেটেরই একটা মানে ইলেকট্রিক চুলা। বাট তোকে মাথায় রাখতে হবে যে কোন প্রোডাক্টটা তোর জন্য ভালো। এখন প্রশ্ন আসতে পারে কোন প্রোডাক্ট ভালো। ভালোর ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে এসকেবির প্রোডাক্ট গুলো এখনো পর্যন্ত কপি হয় না, কিন্তু কাইমির প্রোডাক্ট গুলো কপি হয়। সো এই ক্ষেত্রে তোর ডিসিশন নিতে হবে যে তুই কোনটা কিনবি। তবে ভ্যালুয়েবল প্রোডাক্ট, দোনোটাই ভ্যালুয়েবল এই প্রাইস। কোনটা নিলে বেশি ভালো হবে? তো দুইটা অপশনই তোর কাছে বেটার অপশন। এখন কথা হচ্ছে তুই কোনটা নিবি, যেটা তোর কাছে ভালো মনে হবে সেটা নিবি। যেটা দিয়ে সব পাতিল হবে সেটাই কিনতে হবে। তবে আমার কাছে অবশ্যই ফার্স্ট অপশন এসকেবি। চলেন কিনে নিয়ে আসি। নিয়ে আসছি, সবাইকে আনবক্সিং করে দেখান। এবং এটা বেশিরভাগ দোকানে আপনি পেয়ে যাবেন। এটা ইনফ্রারেড কুকার, দেখতেই পাচ্ছেন এখানে এরকম ডিজাইন, 80% এনার্জি সেভার। এখানে বেশ কিছু অপশন কিন্তু আছে। আপনার এটার মডেলটা দেখতে পাচ্ছেন, মডেল হচ্ছে SKB IFC202, এবং এখানে লো ইলেকট্রিসিটি এটা সাপোর্ট করে, ইজি টু অপারেট, সেফ, স্মুথ লাইটিং, কুকিং এন্ড স্মোকিং, স্মোকলেস, এবং হচ্ছে এখানে বারবিকিউ করতে পারবেন এবং সব ধরনের রান্না বান্নাই করতে পারবেন। বেশ কিছু এটার ভোল্টেজ তো জানেন, 2200 ওয়ার্ডের ভোল্টেজ। এবং এখানে একটা জিনিস আমি যেটা মানে এই ইনফ্রারেড সোলারটাতে পেলাম সেটা হচ্ছে গিয়ে এটা কুলিং খুবই ভালো হয়, রিভিউ দেখে বললাম। তো চলেন আগে এটা আনবক্সিং। আনবক্সিং করতে গেলে আসলে আনবক্সিং আসলে কি, যে এর মধ্যে কি থাকবে এটা তো জানেনই। আর এই আর কিছু নাই। এই হচ্ছে চুলাটা, এখানে একটা কার্ড দেওয়া আছে, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। প্রতিটা প্রোডাক্ট কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টি থাকে, হ্যাঁ, সার্ভিস ওয়ারেন্টি। এবং এই যে দেখতে পাচ্ছেন অপশনটা, যাই হোক এই হচ্ছে টোটাল চুলা, ঠিক আছে? দেখাই, এই হচ্ছে অপশন। পিছনে ব্যাক সাইডটা দেখেন, হচ্ছে ব্যাক সাইড। এখানে কিন্তু একটা কুলিং ফ্যান আছে। মানে আপনি যদি এখানে অবশ্যই একটা জিনিস কি আপনি এটা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যখন আপনি চুলাটা বন্ধ করবেন সরাসরি এটা খুলে রাখবেন না, এটাকে মানে এটা খুলবেন না, এখান থেকে অফ করে দিবেন। জাস্ট এখান থেকে ফাংশন কে, যে ফাংশন কে এখান থেকে অফ যদি করে দেন, সেক্ষেত্রে আপনার এই ফ্যানটা চলে, এই যে হিট যে অংশটা, এই অংশটা কিন্তু। তো এখানে বেশ কিছু অপশন কিন্তু দেওয়া আছে, ওয়াটার, স্যুপ, বারবিকিউ, কিউ ফ্রাই, হটফট, এবং এনার্জি বোল্ট, এনার্জি সেভার যেটা, সেটা এখানে লক সিস্টেম আছে। টাইমের যে অপশনটা, টাইম সেট করে 10 মিনিট আপনি চাইতেন চালাইতে সেটা পারবেন। ফাংশন অপশনটা আছে, এবং হচ্ছে আপ এন্ড ডাউন। আমরা কিন্তু এটা যদি ইউজ করে আপনাদের সামনে দেখাইতে কিন্তু পারি। সো আজকে একটু ইউজ করে দেখাবো আমরা, দেখি আমাদের এখানে কি আছে, রান্না করে অথবা ইউজ করে। সো এই যে চুলাটা, এটা খুবই হ্যান্ডি, মানে আপনি যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারবেন। এবং 220 ভোল্ট হইলেই কিন্তু নর্মালি ইউজ করা যায়। সো এটা হচ্ছে কিন্তু আমার মনে হয় যে কোনো জায়গায় নিয়েও যেতে পারে, হ্যাঁ, এরকম আর কি একটা ব্যাপার। তবে এই সব চুলাগুলো অবশ্যই মাথা রাখতে হবে যে এখানে হাত দেওয়া যাবে না। ঠান্ডা হোক আর গরম হোক, ঠান্ডা হওয়া ছাড়া এখানে হাত দেওয়া যাবে না। সো আমরা একটু এটা ইউজ করি, আমাদের কিছু গরম করে অথবা ইউজ ইন্টারফেসটা আমরা দেখি। এখন অন করব, হ্যাঁ,
এটা অলরেডি কারেন্টের সাথে কানেক্ট করে দিলাম। তো আমরা সব সুইচটা এখন অন করলাম। সো অন করার পরে আমার কাছে বেশ কিছু অপশন আছে, সেভার, লক এবং টাইমার। এই টাইমার অপশন থেকে আপনি টাইম সেট করতে পারেন। তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাংশনের অপশনটাতে ক্লিক করতে হবে। করার পরে আপনার দেখেন এখানে 2200 ভোল্ট কিন্তু এখন দেখেন সাথে সাথে কিন্তু এটা হিট হয়ে গেছে। আমার হাত এখানে বাট এত আগুন লাগছে ব্যাপারটা। সো আপনাকে কিন্তু এত ভোল্টে রান্না করা যাবে না, অবশ্যই কমায় নিতে হবে। দেখেন আমি এখন 600 নিয়ে আসছি, আগুনটা কিন্তু কমে গেছে, ঠিক আছে? তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে 2200 ভোল্ট দেওয়ার সাথে সাথে কিন্তু হিট হয়ে যাবে, সেইভাবে প্রচুর কারেন্ট টানবে। নরমালি 600 ভোল্টে কিন্তু রান্না হয় হাই টেম্পারেচারে। তো আমরা এখান থেকে টাইমও সেট করে দিতে পারি, আপনি যদি চান। এখান থেকে টাইমটা এখান থেকে এই যে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট এই টাইমটা সেট করে দিতে পারবেন, ঠিক আছে? এই টাইমটা যেটা ইজি ব্যাপার। এবং এনার্জি সেভার অপশনটা আপনি অন করে দিতে পারেন। এখানে লক অপশনটা আপনি করে দিতে পারেন। তো এই জিনিসগুলো হচ্ছে কি যে আপনার কোন একটা জিনিস করতে ধরেন আপনি 10 মিনিট, 7 মিনিট 40 সেকেন্ড এই রান্নাটা করবেন, একটা কোনো রান্না করবেন। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন কি এটা লক করে দিতে, কেউ আসলে যাতে টিপাটিপি করতে না পারে, হ্যাঁ? আর এখানে বেশ কিছু অপশন আছে, সেগুলো তো আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমরা লকটা খুলে দিচ্ছি। সো আমরা এখন নরমালি 600 তে 800 তে আমরা দুধ গরম করে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ? সো আমি পাতিল আর তবে এগুলো সাথেই থাকতে হবে, কমায় দেন। অনেক, অনেক কমাইতে হবে, অনেক। 200 তে অফ করে দাও। নয়তো পড়ে যাবে। একদম পারফেক্ট চুলার মতো। তবে অবশ্যই হ্যাঁ, রেডি। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে চুলাটা যেরকম প্লেন, হ্যাঁ? একটা কাচের মতো, এটা যেটা কাচের দেখতে পাচ্ছেন, কাচের মতো ওই পাতিলটাও কিন্তু ঐরকম লাগবে আমাদের, হ্যাঁ? তাইলে পারফেক্ট হয়, এছাড়া কিন্তু পারফেক্ট হয় না। সো আরেকটা জিনিস, হ্যাঁ, তো আরেকটা জিনিস এখানে কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে কি এই যে চুলাটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি চুলা কিন্তু অফ করা। বাট মানে আমি কিন্তু লাইন থেকে খুলে রাখিনি। মানে আমার যে লাইন কেবল এগুলি খুলে রাখিনি। কেন রাখি নাই? কারণ হচ্ছে যদি কেবলটা খুলি তাইলে ওর যে এই যে কুলিং একটা সিস্টেম আছে এখানে, হ্যাঁ? ওই কুলিং সিস্টেমটাও সাপোর্ট করতে পারবে না। আপনার এই যে এখানে যে অপশনটা আছে এটা হিট হবে। মানে এত বেশি হিট হবে যে আপনি এটা ঠান্ডা করতে পারবেন না। এজন্য অফ করবেন না সরাসরি। ১০ মিনিট রেখে দেন, তারপরে অটো এটা ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি ইজিলি যেকোনো জায়গায় মুভ করতে পারবেন। এর আগে কিন্তু এই কাজগুলো ধরা যাবে না। এবং বাচ্চা-কাচ্চা থেকে অবশ্যই। তো এই হচ্ছে টোটাল চুলাটা, এবং হচ্ছে এটা ইউজার ইন্টারফেস এবং হচ্ছে সবকিছুই কিন্তু দেখাইলাম। সো এই বাজেটে নরমালি এই কম বাজেটে ৩,০০০ ৪,০০০ টাকার মধ্যে যদি কেউ এরকম মানে চান যে চুলাগুলো কিনতে চান, সেটা অবশ্যই এটা বেস্ট অপশন হইতে পারে। তো এই প্রোডাক্টটা নরমালি বাজারে ৪,০০০ টাকা। বাট আপনি যদি ম্যানস ডিমান্ড থেকে কিনেন এবং হচ্ছে এই ভিডিও থেকে যদি আসেন, সেক্ষেত্রে আপনার জন্য ৫০০ টাকার বেশি ডিসকাউন্ট আপনার থাকবে। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন। নতুন বিষয় আমরা আনবো এবং কম বাজেটে বেস্ট অপশনগুলো নিয়ে আসবো। সো কাদের এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে তারা অবশ্যই জানাবেন। এবং নিচে ডিসক্রিপশন থেকে যদি আপনি কিনেন, ওই লিঙ্ক থেকে কিনেন, তাহলে সুযোগ সুবিধা পাচ্ছেন। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আমরা চেষ্টা করি কম বাজেটে বেস্ট অপশনটা আপনাকে দেওয়ার জন্য। সাথে থাকবেন ইনশাআল্লাহ।